ইসরায়েলের সাম্প্রতিক হামলায় অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হওয়ায় পাল্টা পদক্ষেপ শুরু করেছে ইরান। দেশটি বলছে তারা ইসরায়েলের উপর আরও হামলা বাড়াবে। ইরান মনে করে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে, কারণ 13 জুন সকালে ইসরায়েল যে হামলা চালিয়েছে তা অনেক গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থানে আঘাত করেছে এবং অনেক কমান্ডার ও বিশেষজ্ঞকে হত্যা করেছে। শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই হামলায় তারা ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানে এবং দেশটির দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষাও অল্প সময়ের মধ্যেই ভেদ করে যায়। আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরানের পাল্টা হামলা ইসরায়েলের জন্য নারকীয় দরজা খুলে দেবে এবং এটি কঠিন ও যন্ত্রণাদায়ক হবে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অন্তত 2টি ইসরায়েলের F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং একজন পাইলট বন্দী হয়েছে। এই হামলার সময় ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দেন, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে তুলবে। শনিবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে 3 দফায় 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 78 জন এবং আহত হয়েছেন আরও প্রায় 300 জন। এছাড়া ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি সহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।